পড়াশোনা এক জিনিস কিন্তু অবসেসড হয়ে গেলে কারো উপরে বা যেকোনো কিছুর উপরে, সেই জিনিসটা খুব খারাপ। সাপোজ ধরো তুমি মিষ্টি খুব ভালো খাও। ইয়েস। ঠিক আছে? তুমি খেলে ঠিক আছে ভালো লাগছে খেলে। কিন্তু তার জন্য তুমি যদি দিনে প্রত্যেকদিন ৩ বেলা করে খেতে থাকো দোকানে গিয়ে, গিয়ে, তোমার কাছে টাকা আছে। তো বুঝতে পারছো কি অবস্থা হলো। হুম, তুমি নিজেকে বেসিক্যালি ধ্বংস করছো। হ্যাঁ, ৩ বেলা মিষ্টি খাওয়া আর বিষ খাওয়া অল্প, অল্প করে একই কথা। তাই না? অল্প, হ্যাঁ, অল্প করে যে স্লো পয়জন যোগ্য। মিষ্টি তো তাই না বেসিক্যালি? আমি যদি ৩ বেলা ধরে খাই, হুম, প্রত্যেকদিন খাচ্ছি ধরো ৫-৬ পিস করে আমি এক, এক বেলায় খাচ্ছি। তাহলে বুঝতে পারছো তো ওই জিনিস করবে না। আমি বুঝতে পারছি আমি। আমার পছন্দ খুব খেতে ভালো লাগে তাই আমি খাচ্ছি। না, ওগুলো করা যাবে না। এখানেও পড়ার ক্ষেত্রেও তাই। ঠিক আছে? হ্যাঁ, ওটা আমার সিলেবাসে আছে। ওনাকে আমার ভালো লাগে। ওই যে থট প্রসেস এ উনি লিখেছে ভালো লাগছে, ঠিক আছে। আমি দেখে নিয়েছি বাহ! খুব ডেপথ এ লিখেছে। বেশ ওই তারপরে কেমন? ঠিক আছে? সাইকোলজিক্যাল ডিসঅর্ডার চলে আসবে কিন্তু। যার ইমপ্যাক্ট খালি তুমি না, তুমি তোমার ফ্যামিলির উপরেও কিন্তু চলে আসবে তখন। জিনিসটা বোঝার চেষ্টা করো জিনিয়া। তোমার শরীর খারাপ হলে কিন্তু খালি তোমার শরীর খারাপ হয় না। বাড়ির প্রত্যেকে কিন্তু সেটা ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি 24/7 তার ইফেক্ট এ পড়ে। শুধু শরীর খারাপ বলে না, ইয়েস। মানে যেকোনো জিনিসে তুমি লাইফ এ যে ডিসিশন নিচ্ছ, তার ইমপ্যাক্ট বাবা-মা, ভাই-বোনের উপর কিন্তু ইনডাইরেক্টলি সবসময় পড়বেই। তার জন্য খুব ভালো করে ভেবে সেই জিনিসগুলো করবে। যেকোনো জিনিস। মানে আমি সেটাও তুমি বুঝতে পারছো না আমি কি বলতে চাচ্ছি? ইয়েস। ঠিক আছে? তো ওই জিনিসটা খুবই খেয়াল রাখবে। তো অবসেসড হও না কোন জিনিস। অবসেসড হয়ে গেলে সমস্যা। সে কোন ভালো জিনিস হোক বা খারাপ জিনিস হোক, নেশার মতো হয়ে গেলে সমস্যা। ঠিক আছে? ওটা করা যাবে না। এখন এটুকু দরকার ঠিক আছে, ততটুকু আমি করলাম। ঠিক আছে? তারপর আউটসাইড এ গিয়ে বা চলে গিয়ে আবার নতুন আমি শুরু করলাম। ঠিক আছে? অবসেসড হয়ে গেলে সমস্যা। আর ধরো তুমি কোন পেশায় যাচ্ছ ইয়েস। সেখানে কাজ করতে যতটুকু দরকার ততটুকুই আমি করব। বা আমার প্রোগ্রেস এর জন্য যতটুকু দরকার ততটুকুই করব। আমি সবকিছু বাদ দিয়ে ওই শুরু করলে তুমি অন্য জিনিসগুলো হাত থেকে ছুটে যাবে। কারণ লাইফ এ অনেক কিছু আছে। হ্যাঁ, এবং তোমার পড়াশোনা বা অন্যান্য কাজগুলো না, লাইফ এ অনেক কিছু আছে দেখার বা কাজ করার। তুমি যেকোনো একটা বিষয়ে অতিরিক্ত অবসেশন চলে এলে প্রবলেম। হ্যাঁ, আমাদের নিজেদের পড়তে হবে, ঠিক আছে। আমাদের প্রোগ্রেস করতে হবে লাইফ এ সেটাও ঠিক আছে। কিন্তু তার মানে এই না যে অন্যান্য সবকিছু আমি বাদ দিয়ে সবাইকে সবকিছু ভুলে গিয়ে আমি ওর উপরেই ফোকাস করে শুরু করব। তাহলে তুমি দেখবে একটা তোমার সাকসেস চলে এসছে। কিন্তু সেই সাকসেসটা তোমার দেখার জন্য বা এনজয় করার জন্য তোমার পাশে কেউ নেই। কারণ তুমি হুম, অতিরিক্ত স্বার্থপরের মতো সবাইকেই জলাঞ্জলি দিয়ে দিয়েছো। তুমি সেটা বুঝতেও পারোনি যে আমি কি করছি সেটা। কারণ ওই যে আমি ইয়েস। একটু আগে বললাম যে তুমি যে কাজ করছো তার ইমপ্যাক্ট ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি তোমার ফ্যামিলিতে পড়ে। সবসময়। তারা বলছে না কারণ তোমাকে সেটা ভালোবাসে। যে তারা চাচ্ছে হ্যাঁ, ও তো উন্নতির জন্যই কাজ করছে তিনি। কিন্তু তুমি কিন্তু ততদিনে হারিয়ে ফেলেছো। পাশে আর তাকে তোমাকে নিয়ে এনজয় করা যে তুমি যে সাকসেস এ পৌঁছেছো সেটা যে এনজয় করার তো সেই জিনিসটা কেউ নেই আর কাছে। তখন তার চেয়ে একাকী বলে কিচ্ছু থাকবে না। টাকা আছে তোমার টাকা মানে ধরো তোমার টাকা ইনকাম করলে, প্রচুর টাকাও হলো। তুমি ইনকাম করার তোমার যদি স্পৃহা না থাকে, কারো উপর খরচ করার যদি লোক না থাকে, তাহলে সেটা দিয়ে তুমি কি হুম, করবে? ব্যাপারটা বুঝতে পারছো? কতটা ইমপ্যাক্ট দিয়ে হ্যাঁ, জিনিস হ্যাঁ, করতে হবে। যত কম বয়সে এই জিনিসটা বুঝবে জিনিয়া লাইফ এ প্রোগ্রেস করতে পারবে। টাকা আমাদের লাইফ এ দরকার। কিন্তু তার মানে এই না যে আমি ওই টাকার জন্য আমি সবকিছু শেষ করে দেব। মানে শেষ করে দেব মানে আমি সব চোখ বন্ধ করে ও বইকে উল্টো-পাল্টা বলে বা রিলেশনশিপ খারাপ করে সবকিছু এ করে আমি ওই দিকেই খালি দৌড়াবো। হ্যাঁ, তুমি একটা দিক দেখো যে কাজে আমরা ফোকাস করি একটা না একটা টাইমে আমাদের সাকসেস চলে আসে। টাকা পাই, ফেম পাই, আমরা সবই পাই। কিন্তু তুমি কোন কস্ট এ সেটা করলে সেটা দেখো। যে তোমার পাশে কেউ নেই তখন। হ্যাঁ, তোমার বন্ধু নেই, বান্ধব নেই, বাড়ির লোক নেই, তারা শেষ হয়ে গেছে। তোমাকে উঠাবে। তো তুমি কি করে সেটাই করবে? টাকা নেই এখানে তাহলে কিছুই হবে না তো। তুমি দেখে তখন কাগজও মনে হতো। কারণ তোমার সাকসেস এর হ্যাঁ, গতিতে না জিনিসটা দেখো আমি খুব হাই লেভেল এর জিনিসগুলো বলছি। ব্যাপারটা ইমপ্যাক্ট টা বোঝার চেষ্টা করো। আমি টাকা বুঝেছি। দরকার আছে। ঠিক আছে? কিন্তু সেটা কি কস্ট এ। ঠিক আছে? হুম, রাস্তার পাশে বেঞ্চে বসে বাদাম খেয়েও এনজয় করা যায়। আবার তুমি ধরো Starbucks এ গিয়ে কফি খেলেও তোমার সেই শান্তি আসবে না। ওই কফি কিন্তু মোড়ের হ্যাঁ, মাথার দোকানে ৳১০ য় তুমি পেয়ে যাবে। তাই না? ৳৫ হ্যাঁ, ৳১০ হ্যাঁ, য় তুমি হ্যাঁ, পেয়ে যাবে। Starbucks এ ঢুকলে ৳৩৫০ লাগে। সাড়ে না ৳৪০০ ৳৪০০ ৳৪৫০ এখন লাগে। পয়েন্টটা বুঝতে পারলে আমি কি বলছি? কি কস্ট এ আমি সেটাই করছি। কতটা কষ্ট করতে পারছি। আমি কি, কি কনসিকুয়েন্স আমার লাইফ এ তার জন্য সেটা খেয়াল রাখতে হবে। দেখো আমার সিলেবাস এর ক্ষেত্রে এটা ইম্পোর্টেন্ট না। ঠিক আছে? আমাদের প্রিপারেশন এ কিন্তু লাইফ এর ক্ষেত্রে আমি যা বললাম খুবই, খুবই ক্রুশিয়াল। কিন্তু আমরা অনেক পরে গিয়ে এই জিনিসটা বুঝি। আর যখন বুঝি তখন আর কোন মানে থাকে না। মানে তখন তোমার সব অলরেডি ইয়েস। হারিয়ে গেছে। তখন কিছু নেই। হ্যাঁ, ঠিক আছে? তো এই জিনিসগুলো যেন খেয়াল রেখো। ঠিক আছে? তো সেই পারফেক্ট যেগুলো আমরা বুঝতে চাই না বা বুঝতে পারি না। না, টাকাই সব টাকা। না ঠিক আছে টাকা অবশ্যই দরকার। তো এই জিনিসগুলো হারিয়ে ফেললে তুমি সেই টাকা যে খরচ করার তুমি কোন ইয়ে পাবে না। তার জন্য বলে না যে ধরো
80 বছর বয়সে তোমার যদি এখন ধরো ৫,০০০ কোটি টাকা আছে, তুমি কি করবে সেটা? তুমি হাঁটতেই পারো বা দাঁড়াতে পারো না। সাপোজ বলছি আমি। তাহলে হ্যাঁ, তোমাদের কি ভ্যালু হবে? হুম, আর এখানে কম টাকা আছে ধরো তোমার সাপোজ ২০ বছর বয়স। সেখানে তুমি যা আছে তুমি সেটা নিয়ে এনজয় করো। যে কয়জন আছে তোমার কাছাকাছি সত্যি তোমার যারা ভালো চায়, ভালোবাসে তাদের নিয়ে। সেটাই হচ্ছে তোমার হ্যাপিনেস আসবে। নাহলে ওইখানে তুমি বিশাল আ লাখ, লাখ কোটি টাকা কামাতে গিয়ে তুমি তাহলে ততদিন নিজেকেও শেষ করলে, ফ্যামিলিও শেষ করলে। ঠিক আছে? তো ফিউচারে খুবই প্রবলেম। তখন তুমি সবই শেষ করে দেবে। সুইসাইড তখনই হতে পারে। শুধু সুইসাইড না মানে অন্যান্য জিনিসগুলো যত ডাউনফল আসা শুরু হয় তখনই। যখন তোমার কোন পার্টনার নেই, তোমার ফ্যামিলি নেই আছে সবই শেষ হয়ে যাবে তাহলে। বা তুমি নিজে শেষ করে দেবে। হাইপার অ্যাম্বিসিয়াস হয়ে। এই জিনিসটা দেখো প্রবলেম এখন ফেমিনিস্টদের নেই। মডার্ন ফেমিনিজম এ যে প্রবলেমটা শুরু করেছে এখন। ঠিক আছে? ফেমিনিজম এ তো বিভিন্ন পার্ট আছে যেগুলো আমরা পড়েছি, তাই না? তো মডার্ন ফেমিনিজম এ এমন হ্যাঁ, পর্যায়ে এখন চলে এসছে এবং সেটা গ্লোরিফাই করা হচ্ছে। তাতে প্রবলেম মেয়েরা পড়বে সবথেকে বেশি এবং অলরেডি পড়া শুরু হয়ে গেছে। যে আমার কোন ছেলে লাগবে না লাইফে। ছেলেরাই হচ্ছে সকল প্রবলেমের উৎস। ঠিক আছে? তো এইটা তুমি যখন এগেইনস্ট এ ইউস করা থেকে শুরু করবে ধরো 20 বা এখন তো ধরো 15 এর পর থেকে মেয়েদের অনেক ধরো যারা জেনারেশন যেটা বলে না জেড জেনারেশন জেনারেশন জেড যেটা মানে ধরো এই যে এদের জন্ম হচ্ছে ধরো 2005 এর পরে তাদের জন্ম 2005 বা তার পরে। জেনারেশন জেডই তো বলে। হুম, তো এদের যে হ্যাঁ, মেন্টালিটি জেনজি। খুবই হ্যাঁ, খুবই সিরিয়াস পজিশনে অলরেডি চলে গেছে এবং এরা ভয়ংকর বাইরে। তো এরা সবথেকে ডিপ্রেশনে অলরেডি শুরু হয়ে গেছে এবং এদের জেনারেশনটা খুবই বাজে অবস্থা। ঠিক আছে? কারণ এরা অ্যান্টি ম্যান এমন লেভেলের হয়েছে তো তখন প্রবলেম হচ্ছে এটা। বিশেষ করে মেয়েরা। ছেলেরা তো বুঝতেই পারছে সবই। কিন্তু এর কনসিকুয়েন্স এরা যখন বুঝবে অটোমেটিক্যালি সব শেষ লাইফে। যে I don't need men ঠিক আছে? আমার কোন পার্টনার লাগবে না। আমি একাই করব, আমি টাকা ইনকাম করব, টাকা মস্তি করব। 30s এর পরে তোমার যখন প্রবলেম হবে তুমি সাপোজ বলছি যেকোনো জবে, যেকোনো মেয়ে। সে জেনারেল ওয়েতে সে প্রেগন্যান্ট হতে পারবে না। সে কি হয়েছে বিড়াল কুকুর নিয়ে বেঁচে থাকবে। সোসাইটি থেকে অটোমেটিক্যালি সে নিজেকে সরিয়ে নিয়েছে। তখন তুমি দেখবে অন্যান্য যে সকল বন্ধুরা, বান্ধবীরা তারা বিন্দাস ফ্যামিলি সেটেল করেছে। আর তুমি তখন হাইপার ফেমিনিজম এর ডায়ালগ দিয়ে নিজেকে ভাবছে যে আমি কি না কি হয়ে গেছি, আমি খুব বুঝি। ব্যাপারটা বুঝতে পারছো? আমি কি কথাগুলো বলছি। প্রবলেম হচ্ছে এখন ফেমিনিজম এইটা। আর ফেমিনিজম এর ফলে এখন সবথেকে বেশি কনসিকুয়েন্স ভুগবে মেয়েরাই। আর অলরেডি শুরু হয়ে গেছে সেই জিনিসগুলো পুরা। ঠিক আছে? তো মেইন প্রবলেম গুলো বুঝতে হবে। দেখো এটা তো রিটেন এক্সাম এর ক্ষেত্রে দরকার ছিল। কিন্তু এই যে সোসাইটিতে প্রবলেমটা খুবই সিরিয়াস এখন। ইন্ডিয়াতে ফেক ফেমিনিজম এর যে ঢেউ কন্টিনিউয়াসলি স্টার্ট হয়েছে। প্রবলেম নিয়ে অলরেডি পড়া শুরু হয়ে গেছে এবং প্রবলেম নিয়ে আরো পড়া শুরু করতে যদি বুঝতে না পারে। ঠিক আছে? কারণ এটা হচ্ছে তোমার মার্কেট ইকোনমিতে চলে। এই জিনিসটা কেন করা হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি দিয়ে। দিস ইজ বেসিক্যালি কল্ড মার্কেটিং স্ট্র্যাটেজি। ঠিক আছে? যখনই আমি তাদের মার্কেটে নিয়ে আসতে পারবো আমি কনজিউমার আমার বাড়ছে। তাহলে প্রোডাক্ট টা তারা মেক্সিমাম কিনছে। নির্দিষ্ট টাইমের জন্য। আর তারপরে এদের সোসাইটাল যে ব্যালান্স রয়েছে সেখান থেকে আমি দূরে সরিয়ে দিলাম। খালি কাস্টমার হিসেবে আমি তৈরি করব। তারপরে কি হলো আমি কাস্টমার পেলাম। কিন্তু সে ওটা ভাবছে হ্যাঁ, সবাই আমাকে ভাও দিচ্ছে। সবাই আমাকে ভালোবাসছে। ইন্ডিপেন্ডেন্ট ওম্যান তুমি পয়সা নিজে কামাচ্ছ। বিন্দাস আছো। ঠিক আছে? কিন্তু তুমি সেই ভাও থেকে উপরে উঠলে তো অটোমেটিক্যালি সব জিনিস ছুটে গেল। তারপরে ফ্যামিলি ট্র্যাডিশন থেকে সব তুমি চলে গিয়ে ওই যে সুইসাইডাল পথ চলে যাবে। ঠিক আছে? আর তারপরে কি থাকছে তোমার লাইফে? একটা কুকুর আর একটা বিড়াল। আর ততদিনে তুমি হাইপার ফেমিনিস্ট এর ডায়ালগ দিয়ে তুমি অলরেডি তোমার লাইফে পার্টনার সেট করেছো, ফ্যামিলি সেট করেছো। সব। ব্যাপারটা বোঝাতে পারছেন? খুবই শর্ট এ বললাম জিনিসটা। কারণ অনেক কিছু এখানে হ্যাঁ, জড়িত আমি আছে। বুঝেছি। বুঝতে পারছো? কিন্তু আমি সিরিজ বুঝেছি, খুবই সিরিয়াস বুঝেছি। কনসার্ন। ছেলেরা পার্টনার পেয়ে যাবে বা অন্য কিছু হয়ে যাবে। কিন্তু তুমি যখন অ্যান্টি মেন হয়ে যাও যেকোনো বিষয়ে, ঠিক আছে? আমাদের দুজনকেই দরকার। সোসাইটিতে আমাদের মেয়েদেরও দরকার, ছেলেদেরও দরকার। একে অন্যের পরিপূরক যেটা বলে না ওটা হচ্ছে তাই। যেটা যখন ইয়েস। অ্যান্টি মেন হয়ে যায় জিনিসটা বা অ্যান্টি ওম্যান হয়ে যায় তখনই হচ্ছে প্রবলেম। ঠিক আছে? তো সেই দিকগুলো হবে। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তুমি বাসে গিয়ে আমরা দেখবে তুমি দাঁড়ালে মেয়েরা কেউ দাঁড়ালে তাদেরকে টিপ দিয়ে দেওয়া হয়। সেটা তার পাওয়ার কথা না। ধরো জেনারেল সিটে। তুমি নাই দিতে পারো। হ্যাঁ, এখন আমরা কিন্তু দেয়, সব ছেলে কিন্তু দেয়। কিন্তু যদি না দেয় তোমার কিছু করার নেই। আর যখন এই ঢেউ যখন হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় শুরু হবে, আমাদের কোনো দেখো ফিজিক্যালি আমরা জেনারেলি মেয়েদের থেকে কিন্তু স্ট্রং। আমাদের কোনো জায়গায় অলরেডি আসেও না। প্রত্যেকে তো আমাদের হয়ে গেছে। কারণ আমাদের কেউ হেল্প করবে না আমরা জানি। কিন্তু ফিমেলরা যখন এভাবে কানেকশনটা কাট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। অলরেডি সেটা শুরু হয়ে গেছে। খুব সিম্পল উদাহরণ দিলাম। ব্যাপারটা বুঝতে পারছো?
বা মেট্রো হোক বা ট্রেন বা বাস হোক বা হ্যাঁ, যাই হোক। রাস্তায় এরপরে ধরো মেয়েদের কোনো প্রবলেম হচ্ছে, ছেলেরা বা লোকেরা কিন্তু এগিয়ে আসে। কিন্তু এই যে যখন ফেক রেপ কেস হ্যাঁ, হচ্ছে বা এখানে ধরো কিছু করার আগেতেই একটু মস্তি করছিলাম তাকে ওরা কেসে পাঠিয়েছে। এই জিনিসগুলো যখন আরো বেসিক্যালি যখন এত শুরু হওয়া হয়েছে, কাট করলাম লাইফ থেকে। মেয়েদের কাট করে দেওয়া হলো হ্যাঁ, বিশেষ কন্টিনিউয়াসলি। করে ঠিক আছে? আমি কোনো জবই ট্রেনে নিলাম আমি না। দেখেছি। সাপোজ আমি কোনো কোম্পানি করেছি, আমি কোনো হ্যাঁ, জবই নিলাম। যে এ হচ্ছে আমার এগেইনস্ট এ সেক্সুয়াল হ্যারাসমেন্ট এর। এর দিকে তাকালেই ও বলে আমাকে সেক্সুয়াল হ্যারাস করছে। কি দরকার আমার? তারপরে এর এই ছুটি লাগবে, ওই ছুটি লাগবে। কি দরকার? সাপোজ আরো খুব ক্রুশিয়াল কথা আমি বলছি যে একে নিলে কদিন পরে এ বিয়ে করবে, প্রেগন্যান্ট হবে, আমার ৯ মাস গেল। মানে ছাঁটাই দিতেও আমি পারছি না, আমার টাকাও দিতে হচ্ছে না। ফ্যাক্ট বোঝো, দিনে আমি কি বোঝার চেষ্টা করছি। আমি কেন নেব হুম, তার? কোনো একটা ছেলেকে নেব। আমার তাকে প্রেগন্যান্ট হলে তাকে পয়সাও দেওয়া লাগবে না, তাই না? আমি পুরো কাজও করে নিতে পারব। পয়েন্টটা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? হ্যাঁ, হ্যাঁ, কারণ সে তো প্রফিট করতে বসেছে। সে মানে তোমাকে হেল্প করার জন্য বসেনি কোম্পানি খোলে, তাই না? কারণ সে হুম, যদি ফিমেল এমপ্লয়িকে আমি নিই, সে সাপোজ সে বিয়ে করলো, স্বাভাবিক সে প্রেগন্যান্ট হবে। তো তারপরে যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, তারপরে obviously পুরো টাকা দিয়ে করতে হয়, তাই না? মানে হ্যাঁ, 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 আমি কেন নেব? আমার খালি পয়সা আমি তো মানে হেল্প করতে বসিনি, কোম্পানি খুলিনি। প্রবলেম কে করল? পুরো ওমেন দেশ। মেরে ব্যাপারটা বুঝতে পারলে আমি খুব সহজেই জিনিসটা বুঝলাম যাতে তুমি জিনিসটা বেশি হয়তো বুঝতে পারো যে এতে সবথেকে বেশি প্রবলেম এ তারা পড়বে এবং অলরেডি পড়া শুরু হয়ে গেছে। তুমি যদি এই ফেমিনিজম এর যে ট্র্যাপ এ তুমি যদি পড়ো খুবই সিরিয়াস কনসিকুয়েন্স। এটা আমরা বুঝতে পারছি না। কারণ ওই মেয়ে যখন বলছে আমি এখন ইন্ডিপেন্ডেন্ট, আমি এখন ইনকাম করি। ওর বন্ধুরা বা সার্কেলে যারা রয়েছে তারাকে হাই দিতে হ্যাঁ, 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 হ্যাঁ। ঠিক আছে? কিন্তু তারপরেই কিন্তু প্রবলেমটা শুরু হবে তারপরে 30s এর পরে। হ্যাঁ, বুঝতে পারছো? 30s এর পরে থেকেই শুরু হবে। তোমার যখন যে সাইকেল রয়েছে, তোমার হিউম্যান সাইকেল রয়েছে, ফিমেল তোমার যে সাইকেল রয়েছে যেটা তোমার আল্টিমেটলি আস্তে, আস্তে সামনের দিকে বয়স হবে, বৃদ্ধি হবে যেটা ফ্যাক্ট রিয়ালিটি। তুমি প্রেগন্যান্ট হতে পারবে না। কনসিকুয়েন্স হবে জেনারেল হেলথ এ। তখন থেকেই তুমি ডিগ্রেডেড হওয়া শুরু করবে। তখন দেখবে আমার হাতে পাশে কেউ নেই। আমি ফেমিনিজম এর ঝান্ডা নিয়ে লাফিয়ে বেড়েছি। এখন আমি শেষ। যেটা ফ্যাক্ট। যেটা বুঝতে পারছো তুমি কি জিনিসটা? তুমি নিজেরাই নিজেদের ট্র্যাপ এ হ্যাঁ, পড়বে। ততদিনে কারণ তোমাকে ১০ বছর ধরে আমি কনজিউমার করে নিয়েছি। মানে বিভিন্ন কোম্পানিগুলো বিভিন্ন ধরনের ফেমিনিস্ট দের ইয়ে কারণ তার যা করা সেগুলো করা হয়ে গেছে। হুম, আর যার ট্র্যাপ এ পড়া সে পড়ে গেছে। হ্যাঁ, আল্টিমেটলি যে বুঝতে পারবে যে পড়াশোনা করে বা বোঝে তো তাহলে বুঝতে পারবে যে এই ট্র্যাপটা কি জিনিস। আর যে বুঝতে পারবে না শেষ তার লাইফ শেষ কনসিকুয়েন্স খুব সিরিয়াস। এই প্রবলেমটা ইন্ডিয়াতে সবে স্টার্ট হয়েছে। তবে অনেকখানি শুরু হয়ে গেছে কিন্তু প্রবলেমই হচ্ছে সবথেকে বেশি এরা পড়বে 20s এর পরে বা 15 এর থেকে 30 ইয়ারে যারা পড়ে এই ফিমেল বা এই বয়স age 15 to 30 তারপরে হ্যাঁ, তুমি আমি এখন বলো। দেখি অনেক জায়গায় যে আম, কেউ সাপোজ সে হয়তো চাকরির প্রিপারেশন করছে বা কিছু গ্রাজুয়েশনের পর থেকে স্টার্ট করলো, গ্রাজুয়েশনের পর গ্রাজুয়েশনটা যেই হয়ে গেল, সেই তার সমস্ত যে ফ্রেন্ড সার্কেল হোক বা সমস্ত যে যাদের সঙ্গে সে কি বলবো সোশ্যাল লেভেলে মিশতে পারে হুম, তার বাড়ির বাইরে, সব কাট করে দিল। কাট করে দিয়ে সে এখন নিজের উপর ফোকাস করছে, এটা খুবই ভালো আমি মনে হুম, করি। কিন্তু তারপরেও সে সাপোজ একটা টাইমে যে সাকসেসটা পেলো, সে একটা চাকরি পেলো বা কিছু একটা পেলো, কিন্তু তখন যে দেখবে, কিন্তু তখন তার সঙ্গে কেউ নেই, তার হুম। কোনো বন্ধু নেই বা কেউ নেই যার সঙ্গে সে কমিউনিকেট করতে পারবে, সে তার আনন্দটা ভাগ করে নিতে পারবে। আমি বুঝি না এমন সাকসেসের কি মানে আছে। অবশ্যই যে তার জীবনে সাকসেসফুল হয়েছে খুব ভালো ব্যাপার, বাট সে তার যে কমিউনিকেশনের যে একটা যে ওয়েভ থাকে সেটা সে কাট করে ফেলেছে। আমি মানে ওইটাই এটা আমার বলতে খুবই দিলাম। আমি খারাপ টাকা লাগে। খরচ করারও আমার সেই স্পৃহা নেই। হ্যাঁ, না বলো, বলো আমি শুনছি। এটা আমার দ্বারা এটা আমার দ্বারা কখনো সম্ভব না নয়, কারণ তোমার দ্বারা বলে বলছি না। আমার দেখো এই ঠিক আছে তোমার কথা আমি বলছি না। আমি বলছি আমি আমি প্রবলেম যেটা সোসাইটিতে ওয়াইডলি শুরু হয়েছে হ্যাঁ, হ্যাঁ, ইন্ডিয়াতে বা সাউথ বুঝেছি। এশিয়াতে। এই জিনিসটা ওয়েভটা খুবই সিরিয়াস। ঠিক আছে? তো তার হ্যাঁ, জন্য আমেরিকানাইজেশন এত ভালো করে দেখো YouTube, Facebook আসার পরে তোমার ধরো আ সব জায়গায় আমরা সব জিনিসগুলো অনলাইনে সব এভেইলেবল সব দেখতে পাচ্ছি। যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এ এই জিনিসটা স্টার্ট হয়ে গেছে মারাত্মক করে। আর এখানেও শুরু হয়ে গেছে। তো তার ফলে সেই জিনিসগুলো নিয়ে আমাদের প্রবলেম তো এখানে থাকা হাইপার ইমপ্রেস হয়, তাই না লোকজন? সিবিএসসি, আইএসসি ব্যাকগ্রাউন্ড থেকে যখনই গিয়ে পড়ছে, যেটা ফ্যাক্ট সেই কালচারটা বেশি তারা আত্মিক বেশি মনে করে।
ইউএস আর ইউকে কালচার। কারণ তারা তোমার ধরো 18 বছর ধরে একটা বাচ্চাকে যখন সেম কালচার উপরে ফোকাস করানো হয়, নিজের কালচার বাদ দিয়ে, তখন সে অটোমেটিক্যালি ওই জিনিসের উপর টান বেশি অনুভব করে। তো এই জিনিসগুলো খুব সিরিয়াস। হ্যাঁ, কনভেন্টে পড়াচ্ছ, বাংলা বললেই ৳১০০ করে জরিমানা পার ওয়ার্ডে। যখন তুমি নিচ্ছ, তখন তো অটোমেটিক্যালি হবে। হুম, অ্যাসেম্বলি অফ গড চার্চে ওই হয়। পনেরো পার ওয়ার্ডে ৳১০০ করে তোমাকে দিতে হয়। হ্যাঁ, মানে জরিমানা দেয়। হুম, এই হচ্ছে প্রবলেম। এগুলো খেয়াল রাখা মানে খেয়াল রাখা উচিত সবার। এটা আমি বলছি। ঠিক আছে? খুবই সিরিয়াস টাইম আসতে চলেছে। অলরেডি শুরু হয়ে গেছে। আর এতে প্রবলেম ছেলেদের হবে না, হবে মেয়েদেরই বেশি। সুইসাইড এর পরিমাণ আরো মারাত্মক হারে বাড়বে। অসম্ভব হারে। ঠিক আছে? তো সেই জিনিসগুলো খুবই সিরিয়াস। আমাদের দেশে যেগুলো আছে ওমেনদের জন্য ওরিয়েন্টেড প্রচুর রয়েছে। এরপরে তাহলে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো চেঞ্জ আসা শুরু হবে। তারপরে তার কনসিকুয়েন্স আরো সিরিয়াস হবে। ঠিক আছে? যে সোসাইটাল ব্যালেন্স সেগুলো ডেস্ট্রয় হবে। ফ্যামিলি ট্র্যাডিশনাল যে ফ্যামিলি যে বন্ডিং আছে, কন্টিনিউয়াসলি কিচ্ছু থাকবে না। তো এই জিনিসগুলো নিয়ে মানে সমস্যা আছে। যাই হোক, তো এইটা হচ্ছে ফ্যাক্ট। তো দেখো এই জিনিসগুলো ধরো তুমি যখন পোস্ট গ্র্যাজুয়েশন এ পড়ছো, আমি যা বললাম এগুলো খুবই কাজে লাগবে। মাথায় রেখো। কারণ এই জিনিসগুলোই পোস্ট গ্র্যাজুয়েশন এ কিন্তু রয়েছে। কি বললাম বুঝতে পারছো জিনিস? পোস্ট গ্র্যাজুয়েশন এ আমাদের যে হুম, সিলেবাস রয়েছে না ইংলিশে, তো এই জিনিসগুলোই কিন্তু তোমার সেই হিসাবে করতে হবে। কারণ আমি অনেক আগে থেকেই জিনিসগুলো তোমাকে করে দিলাম। তো এভাবে খুবই ফ্যাক্টুয়াল ডাটা তুমি একদম লিখতে হবে। এই জিনিসটা ভালো যে তোমার থট প্রসেস কতটা ক্লিয়ার আছে। সেই জিনিসটাই হচ্ছে খুবই ক্রুশিয়াল। ঠিক আছে? একদম পুরো আর সবসময় দেখো এক্সাম্পল বুঝতে পারছো? Whenever you are basically discussing something, you need to give proper hyper realistic example. That will basically help other people to realize like what are the points that you basically want to convey. Okay? They will yes, basically realize it. So that's why whenever you are basically making something, you need to give proper example. That is basically very good. Then people will connect with you. Yes, she basically got the point. বুঝতে পারলে আমি কি বলছি জিনিস? yes, yes, জিনিস শোনা যাচ্ছে? কেটে গেছে। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। কানেকশন এ প্রবলেম না। তো এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এক্সট্রিমলি ক্রুশিয়াল থিং দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। আদারওয়াইজ দেয়ার উইল বি নো প্রবলেম। ওকে? তো এই ব্যাপারগুলো আচ্ছা যদি কোনো কনফিউশন থাকে বলো আমাকে। না, না, ঠিক আছে, আমি বুঝেছি। ওকে, তো এই জিনিসগুলো কিন্তু ফোকাস করতে হবে। দেন ট্রাই টু ফোকাস অন দ্য core text. See, when you basically joined in our courses, I basically told you to write the note. Now this is the time to revise the note. I'm telling you again and again in our previous session also. I basically told you these things in here. Now I'm telling you again. Now this is the time to revise the data that you have written. Now this is the time to copy paste the data that you have written. Okay, and try to recall the stuff. Okay, and you can synchronize these things and try to recall this kind of information, and that will be basically very crucial for your MCQ because in PU they will ask you. And this kind of topic are in news, okay? So they will never ever ask who basically killed whom. They will ask this kind of conceptual question. Why I am saying these things in detail? Because they will ask conceptual question in the exam, which is related to this. কারণ দেখো এত বড় সোশ্যাল মুভমেন্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গল লাস্ট ৫০ বছরে দেখেনি। লাস্ট ১ মাসে আমরা যা দেখেছি। হ্যাঁ, বুঝতে পারছো? লাস্ট ৫০ বছরে এত বড় মুভমেন্ট কোনদিন হয়নি। ৫০ বছর বলছি আমি। লাস্ট ৫০ বছরে। তো এবং এটা কিন্তু কোন পার্টি ডাকেনি। সবাই কিন্তু উদ্বুদ্ধ হয়ে গেছে জিনিসটাতে। উদ্বুদ্ধ হয়ে বলে নিজেদের ভোট থেকে টিকিট থেকে সেই হিসেবে কিন্তু তারা গেছে। তাকে কিন্তু পয়সা দিয়ে ডেকে আনেনি। তাই না? যে এই তুই মিছিলে আমি তোকে ৳৫ দেব। তা কিন্তু করেনি। তাই না? হ্যাঁ, বুঝতেই পারছো। তো তার consequence খুবই সিভিয়ার। তো সেই হিসাবে এগুলো খেয়াল রাখা দরকার। So obviously they will ask question regarding this kind of movement you have been into, social structure, family bonding. Okay. These will be the core question in the entrance exam. Okay. And this kind of topic which is basically related with our subject, they will ask such kind of things in the entrance exam. Okay. And as we are basically student of literature, we need to think in this manner.
society is the ultimate thing. And in the society, women are the pillar because they basically, you know, they basically create the next human being, right? So obviously, we need to focus on these areas. Okay, and the topic which is basically related to this kind of thing, question will be asked. Western part and Indian part. So what are the Indian writers that they have written regarding this kind of issue? What are the Western writers that they have written into this? They will ask question in this pattern. Focus on the feminist writer, okay? Hmm. Right now in India, what they are basically saying regarding this incident, okay? We need to focus on these things, okay? Feminism they question go to Rajve, Rajve, Engineer. I'm telling you again and again. We'll find multiple questions from the Western part and the Indian part. That means Western feminist part of feminism, okay, radical feminism, liberal feminism, okay. So we need to focus on these things and example of them, okay, and focus on the Indian feminist, okay, the leftist feminist, rightist feminist, and the radical feminist and all. So we need to focus on this area. Right now, we have seen the problem of this radical feminism. This is the point that I basically make 10 minutes ago. That is basically a consequences of radical feminism. They basically considered men as the ultimate cause of the human destruction. They are thinking like if we wipe out men from the society, then the world will be a peaceful place. So this is the core issue of radical feminism. Got it? বুঝতে পারলে রেডিক্যাল ফেমিনিজম যেটা আমাদের আছে না Yes. ফেমিনিজম রেডিক্যাল ফেমিনিজমের মেইন মানে হচ্ছে Hmm. সোসাইটিতে যত প্রবলেম এর কারণ হচ্ছে ছেলে বা পুরুষ এদের ওয়াইপ আউট করে দাও সোসাইটি হ্যাঁ, থেকে বা মেরে ফেলো তাহলে যা প্রবলেম আছে সব আমরা একদম সুখের আনন্দে থাকতে পারবো। সো দিস ইস দ্য কোর কনসেপ্ট অফ রেডিক্যাল ফেমিনিজম। ক্লিয়ার হলো? খুব সহজে আমি জিনিসটা বললাম। This is the main theory. yes. And nowadays, this radical feminism wave is basically going throughout the country. And who is basically following these things? Kid from 12 to 30-year-old girl. They are basically following this kind of radical feminism nowadays. So that is the main problem. And most of them are urban. Not illiterate, they are literate. Okay? They are literate person. So this is the core issue or this is the bench like area from 15 or you can say 12 to 30-year old girls. Because after that they basically realize the reality. Okay. And nowadays they are হ্যাঁ, হ্যাঁ। basically focusing on the body count. This new type of situation that is basically going on nowadays. So that is the ultimate distraction that you can do in your life. Okay, when the body count is basically increasing and they are basically popularize these things through social media. That is the ultimate thing that you can destroy yourself. So this is the main problem. But we basically don't discuss these things in any media, in any format. We are focusing on another issue. This is the core problem that is basically happening. Okay, so you can disclose these things in your writing or in your speech or something like that. Then it will basically help you a lot. Okay. So suppose they are asking questions. So these things are basically related with each other. বুঝতে পারছো আমি জিনিসগুলো কি বললাম জিনিসগুলো? বডি কাউন্ট তো তুমি জানো, তাই না? সো হ্যাঁ, হ্যাঁ। ওকে। সো দ্যাটস ওয়াই these things are extremely crucial. কনফিউশন থাকলে বলো, রিনি। দ্যাটস ওয়াই না, আই না স্যার বুঝেছি। ফেমিনিজম নিয়ে কোয়েশ্চেন থাকবে, থাকবে এবং থাকবে। So that's why I'm telling you these things in detailed fashion. Okay, you need to know these things. You should know the writer. You should know the like famous book on the feminist writers. So we need to focus on these things and the problem that is happening because we are basically using the social media and sometimes what is the average hours? Do you know that it's more than 80 hours a day? People are using social media. কোনো কাজ ছাড়াই খালি বলছি কিন্তু এটা। যারা কাজ করে সোশ্যাল মিডিয়াতে দ্যাট ইস হুম, ডিফারেন্ট থিং। আর যারা ধরো হুম। অন্যভাবে যারা ইউজ করছে, কোন কাজ নেই তার। তার জন্য ইউজ করছে। তো তারপরে কি করছি আমার লাইফের ৪ হ্যাঁ, ভাগের মানে দিনের ৪ ভাগের আমি ১ ভাগ উড়িয়ে দিচ্ছি খালি।
যেখান থেকে আমার কোনো আউটকাম নেই। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে that is basically very different thing. But sometimes most of the people are using these things to, okay, so I am taking pleasure or something like that. No. So this is the thing that you need to focus on regarding whenever you are basically focusing on such kind of issue.